हाई फ्रेंड्स, हाउ आर यू? वेलकम टू माई चैनल। तो आज के আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো জিমেল। তো চলো জিমেল অ্যাকাউন্টে যাওয়া যাক। তো আমার যেহেতু আগেই ডাউনলোড করা রয়েছে, এটা ডিফল্ট মোবাইলে থেকে থাকে। তবুও যদি তোমাদের ডাউনলোড না করা থাকে তো তোমরা প্লে স্টোর থেকে জিমেল লিখে ডাউনলোড করে নেবে। তো এখানে আসার পরে তো অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 3 লাইনে ক্লিক করতে হবে আমাদেরকে। তো এখানে অনেকগুলি অপশান তোমরা দেখতে পাবে। অল ইনবক্সেস, প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন অ্যান্ড অনেক ধরনের লেভেল রয়েছে। দেন গুগলের কিছু অ্যাপস, দেন সেটিং। তো অনেকেই আছে যে এই জিনিসগুলো জানে না যে কোনগুলোর কাজ কী, কোনগুলো কীভাবে কী করতে হয়, কাকে কীভাবে মেল পাঠাতে হয়। তো সেই জন্য এই ভিডিওটাকে নিয়ে আসা। তো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে প্রাইমারি, সোশ্যাল আর প্রমোশন এই তিনটে হচ্ছে টাইপ, যে মেল কোন কোন ধরনের মেল এসেছে তোমার মোবাইলে সেই ধরনের টাইপ হচ্ছে তিনটে, প্রাইমারি, সোশ্যাল আর প্রমোশন। তারপরে যে লেভেল যেগুলো রয়েছে, এই লেভেলগুলো হচ্ছে তোমার মেলগুলো কোন লেভেলের, সেটা তুমি নিজে থেকেও সেই মেলটাকে সেই লেভেলে নিয়ে আসতে পারো। কিছু কিছু যেগুলো গুগল নিজে থেকেই ডিফল্টলি ডিটেক্ট করে দেয় যেটা কোন লেভেলের রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদের এক একটা করে দেখাই। যে স্টার, যে ফার্স্ট যেটা রয়েছে স্টার্ট, এটা এখানে দেখো এখন আমার কোনো ধরনের মেল কিন্তু নাই এই স্টার লেভেলের মধ্যে, কিন্তু স্টার্ট বলতে কি যেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই মেলটা স্টার্ট। হয়তো সাপোজ এখানে আমার যেমন অ্যাডোবে, ক্যানভা অনেক ধরনের মেল রয়েছে, সাপোজ আমি এখানে অ্যাডোবে এই মেলটাকে আমার স্টার্ট করতে চাইছি। তো তার জন্য পাশে করে স্টার চিহ্ন রয়েছে, এখানে স্টার চিহ্নতে ক্লিক করলে এই মেলটা কিন্তু এখন স্টার হয়ে গেল। তো আমি কিন্তু এখন স্টার যদি এই লেভেলে যাই তো আমি দেখতে পাবো যে ওই মেলটা আমার এখন এখানে রয়েছে। তার মানে কি, কোনো একটা মেলকে ইম্পর্টেন্স দিতে হলে ওই স্টার চিহ্নতে ক্লিক করে সেটাকে স্টার লেভেলে নিয়ে যাওয়া যায়। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্নোজ। স্নোজ বলতে সাপোজ তুমি একটা মেল তোমার মোবাইলে এসেছে, সেই তোমার কাছে এখন টাইম নেই, তুমি সেই মেলটাকে পরবর্তীতে আবার দেখতে চাইছো, যাতে করে তোমার মোবাইলে আরেকবার মেসেজ আসুক যে তোমার মোবাইলে একটা মেল এসেছে। তো তুমি সেই ধরনের কোনো মেল যদি তোমাকে করতে হয় সেটাকে স্নোজ মোডে দিতে হবে। তো সাপোজ ধরে নাও পেটিএম অফার্স, এই যে মেলটা রয়েছে এই মেলটাকে আমাকে স্নোজ করতে হবে। তো এখানে আমি প্রেস করলাম, হোল্ড করলাম অনেকক্ষণ। তো তারপরে এখানে দেখো 3 ডট যেটা আছে এখানে ক্লিক করলাম। তো ওপরেই দেখো অপশান রয়েছে স্নোজ। যখন এখানে তুমি স্নোজ করবে যে কখন তুমি এটা দেখতে চাও, এই মেলটাকে তুমি পরবর্তীতে আবার কখন দেখতে চাও। তো এখানে অনেক ধরনের অপশান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়াও তুমি এটাকে নিজস্ব টাইম ওয়াইজ তুমি এটাকে করে নিতে পারবে তোমার নিজের ইচ্ছা মতো। তো এটা হচ্ছে স্নোজ। তো 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেম জিনিস। ইম্পর্ট্যান্ট বলতে কিছু কিছু মেল তোমাকে ডিফল্টলি ইম্পর্ট্যান্ট দিয়ে থাকে গুগল, আর কিছু কিছু মেল যেগুলো না দেওয়া থাকে না সেগুলোকে তুমি নিজে থেকে ইম্পর্ট্যান্ট করতে পারবে। যেমন ধরে নাও এই যে পেটিএম অফার্স, সাপোজ এই মেলটাকে আমি ইম্পর্ট্যান্ট করতে চাইছি। তো এই মেলে যাওয়ার পরে মার্ক ইম্পর্ট্যান্ট একটা অপশান এখানে রয়েছে, দেখো মার্ক ইম্পর্ট্যান্ট। এই মার্ক ইম্পর্ট্যান্ট এখানে ক্লিক করলে এই যে মেলটা রয়েছে এই মেলটা ইম্পর্ট্যান্ট এই লেভেলেতে চলে যাবে। তো ইম্পর্ট্যান্টেতে চলে এসেছে মেলটা। তারপরে যেটা হচ্ছে সেন্ট, এখানে কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো মেল কিন্তু সেন্ড করা হয়নি। তো যদি কোনো মেল, এটা কাউকে যদি মেল পাঠাতে হয় তার জন্য আমাকে এই কম্পোজ বলে যে অপশানটা রয়েছে, একটা পেন্সিলের চিহ্ন দেওয়া, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফ্রম মানে তোমার যে মেল আইডি সেটা দেখাবে, টু মানে কাকে তুমি পাঠাবে মেলটা,
তার ইমেল আইডি এখানে দিতে হবে। যদি অনেক কাউকে পাঠাও তাহলে সেটাকে কপি পেস্ট করে এখানে টুয়েতে দিয়ে দেবে। আর এই টুয়ের মধ্যে আরও কিছু অপশান রয়েছে, সিসি আর বিসিসি। তো অনেকে এটা জানে না সিসি কি বিসিসি কি। সিসি বলতে কোনো স্পেশাল পার্সনকে তুমি ওই মেলটাকে স্পেশালভাবে দিতে চাইছো। যেমন ধরে নাও কোনো কলেজে হয়তো 100 স্টুডেন্ট রয়েছে, তো তুমি 100 স্টুডেন্টকে একটা মেল সেন্ড করতে চাইছো। তো টুয়েতে 100টা স্টুডেন্টের সমস্ত মেল আইডি কপি পেস্ট করে দিলে। তো সিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন কপি, এটার ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি। এখানে স্পেশাল পার্সন যারা রয়েছে, কলেজের প্রিন্সিপাল, এইচওডি, আরও যারা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা রয়েছে তাদেরকে হয়তো এখানে স্পেশালভাবে পাঠানো হলো। আরেকটা রয়েছে বিসিসি, যেটার অপশান হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, মানে প্রাইভেসি সিকিউরিটির জন্য এটা দেওয়া আছে। হয়তো তুমি কাউকে মেল পাঠাচ্ছ কিন্তু অন্য কেউ যাতে দেখতে পাবে না তুমি তাকে মেল পাঠিয়েছো, সেই জন্য এটা বিসিসি অপশানে থাকবে। যদি এরকম কোনো মেল থাকে যেটা তুমি একজনকে পাঠাতে চাইছো, যেটা তোমার কলেজের স্টুডেন্ট যারা টুয়ের মধ্যে রয়েছে তারা দেখতে পাবে না যে বিসিসিতে কে রয়েছে, তো তুমি সেই ধরনের মেল যদি কাউকে পাঠাতে চাও প্রাইভেসির জন্য তো তুমি বিসিসিতে তার মেল আইডিকে রাখতে পারো। তারপরে যেটা রয়েছে সাবজেক্ট, এখানে কোন টপিকের উপরে তুমি মেল পাঠাবে সেটা তোমাকে দিতে হবে। দেন কম্পোজ মেল, এখানে মেলের যে বডি সেটা থাকবে। এই মেলের বডির মধ্যে তোমার কিছু টেক্সটও থাকতে পারে, তার সাথে সাথে কিছু অ্যাটাচ ফাইলও থাকবে। তো অ্যাটাচ ফাইলের জন্য দেখো ওপরের দিকে একটা অপশান রয়েছে, এখানে এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে দুই ধরনের অপশান, অ্যাটাচ ফাইল আর ইনসার্ট ফ্রম ড্রাইভ। মানে অ্যাটাচ ফাইল মানে তোমার ফোন মেমোরি, ইন্টারনাল যে সমস্ত মেমোরি রয়েছে চিপ থেকে, সে সমস্ত জায়গা থেকে তুমি ফাইলকে এখানে অ্যাটাচ করতে পারবে। আর ইনসার্ট ফ্রম ড্রাইভ যেটা রয়েছে সেখানে ক্লিক করলে তুমি তোমার ড্রাইভ যেটা রয়েছে গুগল ড্রাইভ, সেখান থেকে তুমি কিছু ফাইল অ্যাটাচ করতে পারবে, সেটা ভিডিও ফাইল হোক, সেটা পিডিএফ হোক, ডকুমেন্টসই হোক, যে কোনো ধরনের জিনিস। তো তারপরে তোমার এখানে পাশে সেন্ড বাটনে ক্লিক করতে হবে, তাহলেই তোমার মেল সেন্ড হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে সর্বোচ্চ 25 MB পর্যন্ত তোমার মেল সেন্ড করতে পারবে। মেলের বডিতে যে জিনিসটা থাকবে 25 MB পর্যন্ত তুমি জিনিস সেন্ড করতে পারবে, আর তুমি রিসিভ করতে পারবে 50 MB পর্যন্ত। তো যাই হোক, এখান থেকে তুমি মেল ক্রিয়েট করলে, এখান থেকে মানে মেল কাউকে পাঠালে সেটা তুমি এখান থেকে সেন্ড অপশানে গিয়ে দেখতে পাবে যে কাউকে মেল পাঠালে। তারপরে যেটা শিডিউল রয়েছে, শিডিউল বলতে কোনো একটা টাইম তুমি শিডিউল করলে যে টাইমে তোমার মেলটা যাবে সেই সমস্ত জিনিসগুলো এখানে থাকবে। সাপোজ ধরে নাও মেলেতে এই কোনো মেল যখন কাউকে পাঠাবে, সাপোজ এখানে মেলটাকে পুরো লিখলে, তারপরে এই থ্রি ডটে ক্লিক করবে, এখানে শিডিউল সেন্ড, মানে তুমি যখন এখানে শিডিউল সেন্ডে ক্লিক করবে তখন তুমি নিজে থেকে কোনো ডেট টাইম ফিক্স করতে পারবে যে কখন এই মেলটা তার কাছে সেন্ড হবে। হয়তো কোনো কাজের জন্য মেল হয়তো তুমি সেই টাইমে পাঠাতে পারছো না, সেটা আগে থেকে রেডি করে রেখে দিলে এবং শিডিউল টাইম করে দিলে সেটা অটোমেটিক্যালি সেই টাইমে চলে যাবে। এটা হচ্ছে এর ফেসিলিটি। তারপরে এখানে দেখো আরও অনেক অপশান রয়েছে, অ্যাড ফ্রম কন্ট্যাক্ট, কনফিডেন্সিয়াল মোড, এটা একটা খুবই ভালো জিনিস, কনফিডেন্সিয়াল মোড। তো এটাতে যখন তুমি ক্লিক করবে, সাপোজ তোমার কোনো এমন কিছু মেল রয়েছে যেগুলো তুমি বেশি দিন তার কাছে যাকে পাঠাবে সে যেন কিছুদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যায় মেলটা, এরকম তুমি কিছু করতে চাইছো। তো সেই ক্ষেত্রে তোমার এখানে তুমি ডিফল্ট 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 5 বছর এরকম তুমি এক্সপায়ার ডেটটা তুমি দিয়ে দিতে পারো। তা কাউকে যদি মেল পাঠাও সেই মেলটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেটা তুমি এখান থেকে করতে পারবে। আর আর পাসকোড, মানে কোনো মেল যখন তুমি পাঠাবে সেই মেলটা যদি তুমি চাও যে না যে কেউ খুলতে পারবে না, তুমি পাসওয়ার্ড সিলেক্ট করবে। তো এখানে SMS পাসকোড মানে তার মোবাইল নম্বর ওটিপি দিয়ে খুলতে হবে যখন সে মেলটা খুলতে চাইবে, তো এটা তুমি করতে পারো এখানে। আর তোমার অপশান এখানে রয়েছে ডিসকার্ড, সেভ ড্রাফট, মানে কোনো মেল সেভ ড্রাফট বলতে তুমি কোনো মেল হয়তো কাউকে পাঠালে না, কিন্তু মেলটাকে ক্রিয়েট করে রেখে দিলে সেভ হয়ে গেল, ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, সেভ ড্রাফটে চলে যায়। তো এই অপশানগুলো এখানে রয়েছে। তো তারপরে যেটা তোমার রয়েছে আউটবক্স বেসিক্যালি এটা হচ্ছে তোমার যখন কোনো মেল কাউকে পাঠাও, তো পাঠানোর আগে পর্যন্ত মেলটা আউটবক্সের মধ্যে বিলং করে, এটা হচ্ছে আউটবক্স। ড্রাফট হচ্ছে যেগুলো সেভ থাকে সেগুলো ড্রাফট। অল মেল, তুমি যদি কোনো মেল আইডির মধ্যে মেল চেক করতে চাও তো অল মেলে ক্লিক করলে তোমার সমস্ত ধরনের মেল, স্টার, স্নোজ, ইম্পর্টেন্ট, সেন্ট, যত ধরনের মেল আছে এই অল মেলের মধ্যে সমস্ত ধরনের মেল কিন্তু তোমার শো করবে। তো হয়তো এরকম অনেক সময় হয়ে থাকে যে তোমরা হয়তো কোনো মেল হয়তো চেক করতে চাইছো, তো বেসিক্যালি তোমরা দেখতে পাবে না মেলটাকে,
তখন তোমাদেরকে এই অল মেলেতে এসে ক্লিক করতে হবে। তো ফার্স্টে তোমাদের এই 3 লাইনে ক্লিক করতে হবে, দেন অল মেলে এসে অল মেলে ক্লিক করলে তো তোমার যত ধরনের মেল আছে দেখো স্টার, ড্রাফট সব ধরনের মেল কিন্তু আমার এখানে দেখাবে। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্যাম ফোল্ডার। এটা বেসিক্যালি হয়তো কোনো কোম্পানি, অ্যাডভার্টাইজিং কোম্পানি অথবা কোনো কিছু জায়গা থেকে তোমাকে অনেকবার মেল করছে, প্রতিদিন হয়তো দুটো তিনটে করে মেল করছে। তো যে মেলগুলো তোমার হয়তো ভালো লাগে না, বারবার মেল করেই যাচ্ছে, তো সেই সমস্ত জিনিসগুলোকে তুমি যদি স্প্যাম ফোল্ডারের মধ্যে রাখতে চাও, ধরে নাও এখানে আমার কোনো, যেমন হচ্ছে কেট উইলসন যেটা রয়েছে, ধরে নাও এখানে অনেক ধরনের মেল করেছে, ঠিক আছে। তো আমি চাইছি যে এটা আমাকে ভালো লাগছে না, এটা বারবার এই ধরনের মেল দেখতে, তো আমি এটাকে চাইলে আমি কিন্তু স্প্যাম ফোল্ডারের মধ্যে রাখতে পারি। তো এটাকে একটু হোল্ড করে, তো এখানে রিপোর্ট স্প্যাম, এখানে ক্লিক করার পরে রিপোর্ট স্প্যাম করে দিলেই কিন্তু ওটা স্প্যাম ফোল্ডারে চলে যাবে ওই মেলটা। তো এটা হলো স্প্যাম ফোল্ডারের কাজ, স্প্যাম যে লেভেল আছে স্প্যামের কাজ। তারপরে যেটা ট্র্যাশ বলতে, যে তুমি যদি কোনো মেলকে ডিলিট করো, তো ডিলিট করার পরে মেলটা কিন্তু এই অপশানে চলে আসবে। তো ধরে নাও আমি এখানে এলাম, এখানে আসার পরে এই মেলটাকে হোল্ড করলাম, তো এখানে দেখো অপশান দেখাচ্ছে তোমার ওপরের দিকে একটা ডিলিটের অপশান দেখাচ্ছে, ডিলিট। তো এখানে যদি তুমি ক্লিক করো তো ওই মেলটা ডিলিট হয়ে গেল, কিন্তু পার্মানেন্টলি ডিলিট হলো না। ওটা তুমি ট্রাশ ফোল্ডারে গিয়ে তুমি দেখতে পারবে যে হ্যাঁ এই মেলটাকে আমি ডিলিট করেছিলাম। কিন্তু একটা কথা হচ্ছে এখানে, যে 30 দিন পরে কিন্তু মেলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, তুমি কিন্তু আর মেলটাকে দেখতে পাবে না। তারপরে যেটা এখানে রয়েছে তোমার ক্যালেন্ডার। ক্যালেন্ডার বেসিক্যালি এখান থেকে তোমার একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে তুমি যেতে পারবে, গুগলেরই অ্যাপ ক্যালেন্ডার। তারপরে যেটা রয়েছে কন্ট্যাক্ট। তো এটাও একটা খুব ভালো ফেসিলিটি, যেটা অনেকে জানে না, যে মোবাইল নাম্বার যেগুলো রয়েছে সেইগুলো তার মেলের মধ্যে রাখা যায়। হয়তো জানে, কিন্তু কিভাবে রাখা যায়, কিভাবে করতে হয় সেটা হয়তো অনেকে জানে না। তো এখানে যেমন আমার দুটো নাম্বার এখানে রয়েছে, তো আমি চাইলে এখানে নাম্বার অ্যাডও করতে পারি। নিচের দিকে যে প্লাস অপশানটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে তো তার মোবাইল নাম্বার পর্যন্ত আমি এখানে করে সেভ করে রাখতে পারি। তো এটার ফেসিলিটি হচ্ছে কি, যদি তুমি তোমার কারো মোবাইল নাম্বার তুমি মোবাইলে সেভ করে রাখো, মোবাইলের হয়তো ফোন মেমোরিতে অথবা সিমেতে, তো হয়তো সেটা একদিন হয়তো খারাপ হয়ে যেতেই পারে, হয়তো মোবাইলটা খারাপ হয়ে গেল কিংবা সিমটা হয়তো এক্সপায়ার হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তুমি নাম্বারগুলো সব করে দেখতে পাবে না। কিন্তু যদি তুমি মেলে সেভ করে রাখো, তো সেটার কাজটা কী হবে, যে তুমি মেলটা তোমার কাছে থাকতে হবে, মেলের আইডি পাসওয়ার্ড, মেলটা আর পাসওয়ার্ডটা থাকলেই তুমি কিন্তু সেই মেলে কী কী নাম্বার রয়েছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। এটা যে ফেসিলিটি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটিকে দেখলে এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে, মনে হচ্ছে যে এটা ইনফরমেশান কিছু আমরা পেয়েছি, এখান থেকে গেইন করতে পেরেছি, এবং পরবর্তীতে এই ধরনের আরও কিছু ভিডিও লাগবে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ অনেকে থাকে যারা এই মেল, যে প্রয়োজনীয় জিনিস এগুলো সম্পর্কে এখনও হয়তো সেরকম আইডিয়া নেই। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক কিছু জিনিসই ক্লিয়ার হয়ে গেছে। তবুও যে জিনিসগুলো তোমাদের সমস্যা রয়েছে সেগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে আরেকবার বলে দেওয়ার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।